এটাই সঠিক সময়, কাজটা এখনই সারতে হবে। বাবু, কি ব্যাপার, 2 প্যাকেট নেশা হয়ে গেল নাকি? বউকে এত সুন্দর দেখাচ্ছে। নেশা হয়নি, এই ড্রেসটা পরেছি তাই। আরে তাড়াতাড়ি খোলো, মা দেখলে জবাই করবে। এইবার মনে হচ্ছে নেশা হয়েছে। মাঝে ননদিনীর বাড়িতে গেছো, ভুলে গেছো? ও তাহলে চলো একটু ঘুরে আসি। এই পথ যদি না শেষ হয়। থাক, আর বলতে হবে না, এখন তেলের দাম অনেক, চলো। এই শোনো, বাড়িতে গিয়ে তোমার ফোনের ছবিগুলো কিন্তু আমার ফোনে দিয়ে দেবা। আচ্ছা। কি হলো, দরজাটা খোলো। আরে শাশুড়ি মা চলে এসেছে। কিরে, কোথায় গেছিলি? আর বৌমা কই? মা, ওর মায়ের শরীর খারাপ, তাই দেখতে গেছে, একটু পরেই চলে আসবে। ওপরে যাচ্ছিস কেন? খুব গরম লাগছে, একটু প্রাকৃতিক হাওয়া খাইগা। ও তুমি এসেছো, আসো আসো। জানো, মা বোনের বাড়ি থেকে চলে এসেছে। ও দাঁড়াও, তোমার মা কেমন আছে? ভালো না, একদম হাঁটতে পারছে না। ও এই ব্যাগটা আমি নিয়ে গেছিলাম, ওর হাতে কি করে আসলো? ওই রে মা, কোথায় গেলি? ও তুই এইখানেই আছিস? এই নে, মিষ্টি প্যাকেটটা রেখে আয়। তোমার মা বলে হাঁটতে পারছে না। এইবার কাস্টমারকে কিভাবে শাড়ি বিক্রি করবে দেখাও। আমি কাস্টমার হয়ে তোমার কাছে আসছি। ঠিক আছে, এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। দাদা দাদা, একটা ভালো শাড়ি দেখান তো। আমার কাছে তো সব শাড়ি ভালো, তবে আপনাকে বিনা শাড়িতে। দেখুন, আপনার ছেলে নাকি ব্যবসা করবে। আরে রাস্তায় লোকেদের হাতে মার খেয়ে আসবে। বৌমা একটু ভালো করে শেখাও, শিখে যাবে। শোনো, তুমি শাড়ি বিক্রি করতে এসেছো, কাস্টমার সাথে কম কথা বলে শাড়ি বিক্রির দিকে মন দাও। শুরু করো। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা, ও দাদা, একটা তাঁতের শাড়ি দেখান তো। তুমি কি মনোব্রত পালন করতে এসেছো? তুমিই তো বললা কথা কম বলতে। মা, আপনার ছেলে ব্যবসা করতে পারবে না। রেগে যাও না, বুঝিয়ে বলো, নিশ্চয়ই পারবে। আমি কথা বলতে মানা করিনি, মিষ্টি মিষ্টি করে বোঝাতে বলেছি। এইবার যদি ভুল হয়েছে না। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা, ও দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। উফ, কি গরম করছে। বলছি একটা শাড়ি দেখান তো। আহারে, আপনার মতো বৌদি যদি গরমে কষ্ট পায় তাহলে কেমন লাগে। দাঁড়ান, আগে হাওয়া করে দিই, ঠান্ডা হয় নিন, তারপর শাড়ি দেখাবো। বাহ, কি সুন্দর ব্যবসাদার। তোমার থেকে শাড়ি কেনার জন্য বৌদিরা তো লাইন লাগিয়ে দেবে। আরে তুমি শাড়ি বিক্রি করতে এসেছো না ফিল্ডিং মারতে? আর একবার দেখবো, যদি পারো ভালো, না হলে এই ব্যবসা ক্যান্সেল। এই শাড়ি নিন, শাড়ি, ভালো শাড়ি আছে। ও দাদা, আমাকে একটা ভালো শাড়ি দেখান তো। কারো কাছে একটাও শাড়ি পছন্দ করতে পারছি না। তাহলে দিদি আপনার চোখের সমস্যা আছে, আগে চলুন ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। মা, এবার কিন্তু আমি দুম করে মেরে দেবো বলে দিলাম। এই, তোমাকে ব্যবসা করতে হবে না, চলো ঘরে চলো। দিদি তাহলে শাড়ি নেবেন না? শাড়ি নিলে কি চা খাওয়াতাম? ওকে ব্যবসা শেখানোর জন্য আপনাকে ডেকেছি। ये भगवान, क्या जुलूम है।
এই নিন বড়লিন। ঝিঙের ঝোল বরলিং দিয়ে কি হবে? বার্নাল নেই তো, তাই বড়লিন দিলাম, কারণ কিছুক্ষণ পরে তো একজন আর জ্বলবে তাই। হাই রে ঝিঙের ঝোল, আজকেও মনে হয় ছেলেটার মাথা মুড়বে। মা আপনি দেখলেন তো আমাকে কেমন ব্যঙ্গ করে গেল? না দেখিনি, শুনেছি। কই গো, কোথায় গেলা? এই আমি যেগুলো লিখে দিয়েছিলাম নিয়ে এসেছো তো? হ্যাঁ এনেছি। কি কি এনেছো? তোমার 45,000-এর কানের দুল, 8,000-এর শাড়ি, 2,000-এর কসমেটিক্স পাইনি, শুধু 5 টাকার টিপের পাতাটা পেয়েছি। এই নাও, তাড়াতাড়ি খেতে দিয়ে যাও। দিদি এইবার তুই ফিনাইলটা রাখ, কারণ মান সম্মানের যা গ্যামাক্সিন ছড়িয়েছে এটা দিয়ে ধুতে হবে। পচা ঝিঙের ঝোল। কই গো, খেতে দাও। এই নাও তোমার খাবার। আজকে যা যা রান্না করতে বলেছিলাম করেছো তো? হ্যাঁ সব করেছি। এই নাও তোমার ভাত, তোমার ডাল, দেশি মুরগির মাংস, রুই মাছ, মাছের মাথা দিয়ে কচু শাক। এগুলো কিছুই করতে পারিনি, শুধু তোমার পছন্দের করকরা আলু ভাজা করতে পেরেছি। বৌমা! মা কি হয়েছে? কি হয়েছে মা? হে ভগবান, এখন কি হবে? দিদি তাড়াতাড়ি ঘরে নিয়ে চল, তারপরে ডাক্তারকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ তাই চল। ইয়া! ইয়া! না যাচ্ছে না। ইয়া! দাঁড়া আমি আসছি। এই নে এটা খা। এটা কি? এটা খেলে এনার্জি বাড়ে। ও দাঁড়া। নে তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। হ্যাঁ হ্যাঁ। হ্যালো ডাক্তার ম্যাডাম। কোথায় পেশেন্ট কোথায়? এই তো, আসুন 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 ডাক্তার ম্যাডাম। উফ, খুব একটা ভালো লাগছে না। একটা কাজ করুন, নুন চিনি দিয়ে 1 গ্লাস শরবত করে আনুন তো। হ্যাঁ হ্যাঁ আনছি। এই যে no, 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 no. এ কি ডাক্তার ম্যাডাম, এটা আপনি খেলেন? আমার জন্যই তো আনতে বলেছি। পেশেন্টের আর চিকিৎসা লাগবে না, কারণ উনি আর বুঝেছি বুঝেছি। দিদি তাহলে মায়ের সম্পত্তি ভাগাভাগি করে নি। আমার সম্পত্তি ভাগ করবা না? আরে আমি বলতে চেয়েছিলাম উনি আর অসুস্থ না, সুস্থ হয়ে গেছে।